তাহলে নামাজ পড়তে পড়তে যদি সালাম দেওয়া হয়, আপনার নামাজটা শেষ, যিনি জবাব দেবে তার নামাজটাও শেষ হয়ে যাবে। কিন্তু একটাবার হিসাব করে দেখো, ওই নামাজের ভিতরে আল্লাহ নবীর প্রতি সালাম দেওয়া ওয়াজিব করে দিয়েছে। এখানে সুন্নাত করিনি, নফল করিনি, মুস্তাহাব করিনি, আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আপনি তাশাহুদ পড়বেন, তাশাহুদ পড়া হলো ওয়াজিব, না পড়লে আপনার নামাজ হবে না। ওই তাশাহুদের ভিতরে পড়তে হয় আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি নামাজের ভিতরে আমার নবীকে সালাম দিতে হয়। তাহলে এতদিন দুই পার্শ্বের কোরআন নিয়ে যারা লাফালাফি করছিল, পেয়েছি একদিকে নবীর হাদিস 8%, আবার পেয়েছি নবীর প্রতি সালাম দিতে হয় নামাজের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীকে নামাজের ভিতরে সালাম দিতে হয়, এটা শেষ নয়, আবার পরের লাইন পড়া শুরু করে দাও, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর নৈকট্য প্রাপ্তকারী, আল্লাহর ওলি বান্দা, ওদেরকেও সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তাহলে কেউ যদি বলে আল্লাহকে মানবো আর মানবো না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, রাসূলকে মানতে হবে। এবার যদি বলে রাসূলকে আমি মানবো আর কাউকে মানবো না, রাসূলকেও চিনতে গেলে আল্লাহর ওলি দিগকেও ধরতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নামাজের ভিতরে আল্লাহ আছে, নবী আছে, আল্লাহর ওলিরাও আছে। যদি বলেন হুজুর ওটা হাদিস দিয়ে বলেছেন, কিন্তু কোরআনে আছে, চলেন কোরআন থেকে বলি। নামাজ পড়েছেন আল্লাহু আকবার, একদম মাঝখানে থেকে একটা আয়াত পড়ছি, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পরের লাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয়জন করা, এক নাম্বার হলো নবী, এক নাম্বার হলো সিদ্দিক, এক নাম্বার হলো সোহাদা, এক নাম্বার হলো সালেহিন। দাদা পীর নবী নয়, দাদা পীর সোহাদা নয়, ছেড়ে গেল দাদা পীর সালেহিন সৎ ব্যক্তি, দাদা পীর বংশগত সিদ্দিক। তাহলে আপনি নামাজে বলেছেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ওলিরা যে রাস্তায় চলেছে, নবীরা সোহাদারা যে রাস্তায় চলেছে, আপনি তো কোরআনের আয়াত দিয়ে বলছেন আল্লাহ ওই রাস্তায় আমাকে পরিচালিত করো। আবার নামাজের ভিতরে তাকে সালাম দিচ্ছ, আবার নামাজের ভিতরে তাদের রাস্তায় যাবার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছো। আর কেউ যদি বলে আমি আল্লাহকে মানি আর কাউকে মানি না, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল মুনাফিক। আচ্ছা, মুনাফিক যখন বলেছে, তাহলে আরেকটা হাদিস পড়ি। এবার আমি বলবো বড় ভাই, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করে দেখবেন। আপনাদের এলাকায় সবচাইতে বড় যদি সুদখোর থাকে, সুদখোর যদি মারা যায়, তারা জানাজা দাফন কাফন দেওয়া যাবে না? যাবে না? সুদখোর। আমার আওয়াজ বুঝতে পারছো? আমার সেই সবুজ জামা ভাই বুঝতে পারছো? অসুবিধা হচ্ছিল না আপনার? বুঝতে পারছো তো? বাহ। একটাবার বলবে সুদখোর যদি মারা যায়, তারা জানাজা কাফন দাফন দেওয়া যাবে না? যাবে না? হানাফি মাযহাবের মাসলাক হলো সুদখোর ব্যক্তি যতই বড় সুদখোর গুনাহগার হোক না কেন, তবুও তো তিনি কলেমা বিশ্বাসী ইমানদার। তাহলে গুনাহগার ব্যক্তি সুদখোর যদি মারা যায়, হানাফি মাযহাবের ফতোয়া ওই ব্যক্তি মারা গেলে তার জানাজাও পড়বে, কাফন দাফনও দেবে। এক। দ্বিতীয় নাম্বার, কোন ব্যক্তি যদি ব্যভিচারী করতে গিয়ে যদি হত্যা হয়ে যায়, ওই ব্যক্তির জানাজাও পড়া যাবে, দাফন কাফন দেওয়া যাবে। দুই। তৃতীয় নাম্বার, কোন বেনামাজি যদি মারা যায়, তার দাফন কাফন দেওয়া যাবে, তার মাইয়েতের গোসল জানাজা নামাজ পড়া যাবে। তিন। চতুর্থ নাম্বার, বেরোজগার মারা গেলে, হজ না করে মারা গেলে, যাকাত না দিয়ে মারা গেলে, সারা জীবন দান ধান ফেতরা কোনো ইবাদত না করে ওই ব্যক্তি যদি মারা যায়, তার জানাজা পড়া জায়েজ, কাফন দেওয়া জায়েজ, তার কল্যাণে দোয়া করা জায়েজ জায়েজ জায়েজ। কিন্তু এটা হলো গুনাহগারের সাবজেক্ট। এবার যারা নামাজে বলেছে ওলিকে মানি, নবীকে মানি, বাইরে এসে বলছে আমরা কাউকে মানি না আল্লাহ ছাড়া, ওরা তো গুনাহগার নয়, ওরাই হলো মুনাফিক।
এবার মুনাফিকের ব্যাপারে আমার আল্লাহর কোরআন বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও দুনিয়ার বান্দা জেনে রেখে দাও, মুনাফিক মারা গেলে তার জানাজা নামাজ পড়া যাবে না, ওটাই হারাম। আল্লাহর কোরআন পরে বললেন ওয়ালা তাকুম আলা কবরিহি। কোন মুনাফিক যদি মৃত্যুবরণ করে তার কবরের কাছে দাঁড়িয়ে যাওয়া যাবে না, তার কবরের কাছে দাঁড়ানো যাবে না, ওটা শরিয়াতে হারাম। আল্লাহর কোরআন তৃতীয় নম্বরে বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। মুনাফিকের জন্য দোয়া দরুদ করে দোয়া চাওয়া যাবে না, হারাম। আল্লাহর কোরআন পরে বললেন ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান। মুনাফিকের জন্য যদি তোমরা শতবার 70 বার যদি হাত তুলে দোয়া করো, আল্লাহ বলেছে আমার শত্রু নয়, আমার হাবিবের শত্রু, আমার ওলি বান্দা শত্রু, মানে আমার শত্রু। ওদের জানাজা পড়া চলবে না, কবরের কাছে দাঁড়ানো চলবে না, ওর জন্য দোয়া করা চলবে না। ওর জন্য যদি 70 বার দোয়া করা হয়, ইন তাস্তাগফির লাহুম সাবিনা মাররাতান, আমি আল্লাহ দোয়া কবুল করব না, করব না, করব না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল একজন বেনামাজে নামাজ পড়েনি কিন্তু সে গুনাহগার, মুনাফিক হয়নি, মুনাফিক হয়নি। একজন নামাজি নামাজ পড়েছে, আল্লাহ রাসূলকে ওলি আউলিয়াদের নাম এনে মুখে মেনেছে, আবার বাইরে এসে বলছে মানিনি, ওই ব্যক্তি মুনাফিকের আওতায় পড়ে গেছে। তাহলে বেনামাজি মারা গেলে জানাজা গোসল দেওয়া শরিয়াতে জায়েজ, কিন্তু মুনাফিক ব্যক্তি মারা গেলে তার জানাজা দাফন কাফন কবরের কাছে দাঁড়ানো, দোয়া দরুদ হাত তুলে মোনাজাত করা স্বয়ং আমার আল্লাহ হারাম করে দিয়েছে। তাই আমরা বুক ঠুকে বারবার করে বলি আমরা হাজার পাহাড় গুনাহগার, তবে আমরা মুনাফিক নয়, মুনাফিক নয়, গুনাহগার, গুনাহগার, গুনাহগার। আর গুনাহগারের জন্য তো আমার দয়ার নবী, জোরে বলেন। ও বাবাজির, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। তাহলে একদিকে গুনাহগার তারা জায়গা পেয়েছে, অপরদিকে যারা মুনাফিক তারা জায়গা পেল না, পরিষ্কার হয়ে গেল। হাদিস এবং কোরআন থেকে আমি প্রমাণ করে দিলাম। এবার চলেন আপনার কাছে আর একটা সাবজেক্ট আগিয়ে যাওয়া যাক। আল্লাহ দরবারে যদি হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহ এই ব্যক্তিটা হলো বড় গুনাহগার, আর এই ব্যক্তিটা হলো বড় বিয়াদব, 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 এই ব্যক্তিটা হলো বিয়াদব, আর এই ব্যক্তিটা হলো মুনাফিক, এই ব্যক্তিটা হলো গুনাহগার। তাহলে একদিকে বিয়াদবকে দাঁড় করিয়ে দিলাম, একদিকে গুনাহগার ব্যক্তিকে দাঁড় করিয়ে দিলাম আল্লাহর সম্মুখে। আল্লাহকে যদি বলি আল্লাহ আপনার দরবারে বিয়াদব ব্যক্তিটা ভালো না গুনাহগার ব্যক্তিটা ভালো, আল্লাহ যদি বলে আমার কাছে কোনোটাই ভালো না। আল্লাহর কাছে যদি আবার সওয়াল করি আল্লাহ তবুও তো খারাপের ভিতরে ভালো থাকে, আপনি বলেন বিয়াদব ব্যক্তিটা ভালো না গুনাহগার ব্যক্তিটা ভালো? আমার আল্লাহ জিজ্ঞাসা করছে তুমি গুনাহগার না বিয়াদব? এই ব্যক্তিটা বলছে আল্লাহ আমি গুনাহগার। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন সুম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি, তুমি গুনাহগার, রাতের অন্ধকারে কাঁদবে, চোখের পানি বার হবে, তুমি দেখবে তোমার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরেকটু জোরে বলে আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন তুমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ বলেছেন আমার নাম রহমান, আমার নাম রহিম, দয়ার নামের দিকে তাকিয়ে চোখের পানি জারি করে কাঁদবি, ওয়াসজুদু লিল্লাহ সেজদা গিয়ে কাঁদবে, ওয়ারকামার রাকিন রুকুতে গিয়ে কাঁদবে। আমি আল্লাহ জীবনের গুনাহকে maaf করে দেব। তুমি গুনাহগার, তোমার জন্য আস্তাগফিরুল্লাহ, তুমি গুনাহগার, তোমার জন্য মসজিদের বারান্দা, তুমি গুনাহগার, তোমার জন্য তওবা শরীফ, তুমি গুনাহগার, তোমার জন্য আমার রহমতের নবী দান করেছে। তবে গুনাহগার আর কাঁদিস না, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহগার যেমন হয়েছো আমার জান্নাতের আশা করে কাঁদো, একদিন না একদিন আমার জান্নাত নসিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না? তাহলে গুনাহগারের জন্য আল্লাহ সান্ত্বনা দিচ্ছে না দেয় না? দিচ্ছে। এবার এসছে কি বলছিলাম, বিয়াদব। আল্লাহর কোরআন বিয়াদব, বিয়াদব সম্পর্কে আল্লাহর কোরআন জবাব দিয়ে বলছে তুমি গুনাহগার না বিয়াদব? আল্লাহ আমি বিয়াদব, বিয়াদব আল্লাহ ফাখরুস ফিহি, কোরআন
বেরিয়ে যা বেরিয়ে যা। ইবলিসের হাজার ইবাদত ছিল, আমার নবী আদমের সঙ্গে গাদ্দারি করেছে, আমি আল্লাহ সব ইবাদত সেজদাগুলো নর্দমায় ফেলে দিয়েছি, তুমি বিয়াদব বেরিয়ে যা, ক্ষমা নেই ক্ষমা নেই। তাহলে প্রমাণ হয়ে গেল গুনাহগারের ক্ষমা আছে, বিয়াদব আর মুনাফিকের ক্ষমা নেই। তাই আমরা বুক চিতিয়ে বলবো আমরা গুনাহগার, এতে কোনো লজ্জা নেই। কেন গুনাহগার গুনাহগার, তবু আমরা নবী মুহাম্মদের উম্মত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতুল জামাত। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে হবে না? এটা তাকবীর, নারে তাকবীর। আর একটু সকলে বলে নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাহলে এখানে মুনাফিক ঘাবড়ে মানে গর্তে পড়ে গেল, বিয়াদব মার্কা গর্তে পড়ে গেল, টিকে আছে কে? গুনাহগার। গুনাহগার, গুনাহগারের কোনো টেনশন নেই। গুনাহগার পৃথিবীর নবী বাদ দিয়ে পৃথিবীর যারা আছে সবাই কম বেশি গুনাহগার, ঠিক না বেটি? যদি গুনাহগার জাহান্নামে যায় তাহলে নবী রাসূল বাদ দিয়ে আর একটাও কেউ জান্নাত পায় বলে বিশ্বাস হয়? কিন্তু বিয়াদব জান্নাত পাবে না, মুনাফিক জান্নাত পাবে না। জান্নাত পাবে তো গুনাহগার জাহান্নামে যাবার পরেও একদিন একদিন জান্নাত পাওয়া সম্ভব। আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। এবার আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। এবার আপনার কাছে বলবো, আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে নামাজ পড়িনি, অনেকে হজ করি, অনেকে হজ করি না, অনেকে রমজান মাসে রোজা রেখেছি, অনেকে কষ্টের কবলে আমরা রোজা রাখতে পারলাম না। আমরা বড় গুনাহগার, গুনাহগার, এটা আমরা স্বীকার করি। কিন্তু আমি আপনাকে বলবো, হাসরের ময়দানে নেকি নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না নবীর মহব্বত নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? এবার আমরা যদি বলি ভাই নবীর মহব্বত নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব, আবার এক শ্রেণীর আলেমরা বলবে নবীর মহব্বত করলে যদি জান্নাতে যাওয়া সম্ভব হয় তাহলে নবীর চাচা আবু তালেব নবীকে তো রক্ত দিয়ে মহব্বত করেছিল, তাহলে উনি তো জান্নাত পাওয়া সম্ভব। আমি বলবো না হুজুর, তোমার কুত্তায় কামড়েছে, কুত্তায় কামড়েছে। আবু তালেব নবীকে ভালোবেসেছিল, পোতা হিসাবে রক্তর মহব্বতে ভালোবেসেছিল, নবী বলে ভালোবাসিনি, ওই জন্য জান্নাত পাবে না। আমরা নবীকে ভালোবাসি ঈমান হিসাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি রক্ত হিসাবে ভালোবাসে, ঈমানের সম্পর্ক যদি না থাকে, জান্নাত পাবে না। মা হালিমা রাসূলকে দুধ খাইয়েছে, শেষ বয়সে মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আম্মা জান মা হালিমা তো সাদিয়া রাসূলের নামে আবার কলেমা পড়ে সাক্ষ্য দিতে হয়েছে। তাহলে একজন দুধ দেয়নি মা, নবীকে দুধ খাইয়েছে 5 বছর 6 বছর, তিনিও জাহান্নামে যেত যদি নবীর প্রতি ঈমানের সঙ্গে না সম্পর্ক থাকতো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেছে। দেখা যায় আবু জাহেল, হযরতে ওমর ফারুক, উনি একজন কাফের ছিল, নবীর সঙ্গে ঈমানের সম্পর্ক হয়ে গেছে, তিনি জান্নাতি। আর আবু জাহেল নবীর একটা আত্মীয় হতে পারে, কিন্তু নবীর কলেমার সঙ্গে সম্পর্ক না থাকার কারণে উনি হয়ে গেছে জাহান্নামী। তাই আবু তালেব আল্লাহ নবীকে ভালোবেসেছিল, ওটা ছিল রক্তগত ভালোবাসা, ওটা ভালোবাসায় জান্নাত পাওয়া সম্ভব নয়। জান্নাত পাওয়া সম্ভব ঈমানি ভালোবাসায়। বলুন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে নেকির বেশি প্রয়োজন হবে না নবীর মহব্বতের প্রয়োজন হবে? এবার আপনারা বলবেন হয়তো নবীর মহব্বতে আমরা জান্নাতে যাব। আবার এক শ্রেণীর মানুষেরা বলবে নেকির পরিমাণ বেশি হলে জান্নাত পাওয়া সম্ভব, কিন্তু নবীর মহব্বত থাকবে, নেকি যদি না থাকে কি করে আমরা জান্নাত পাবো? জবাব দাও। তাহলে আর একটা হাদিস, আল্লাহ কোরআন শরীফের অক্ষর বললে কটা করে নেকি হয়? আশারাতুল হাসানা, 10টা জিনিস শুনবে পড়বে 10টা। নবী আমার হাদিস শরীফে বললেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে বড় হয় বলো
10টা করে নেকি, একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। ফের একটা বার ঘুরে আসি, হয়তো ভুলে গেছে। হাসরের ময়দানে জান্নাতে যাবার জন্য নেকির প্রয়োজন হবে না নবীর মহব্বতের প্রয়োজন হবে? যারা বলছে নেকির প্রয়োজন হবে তাদের জন্য একটা হাদিস বললাম, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। কোরআন শরীফে মুসা নবীর নাম আছে না নাই? আছে। মুসা, যদি মুসা বলে একটা বার যদি নাম ডাকি, কটা অক্ষর? 2টো অক্ষর। তাহলে 2টো অক্ষর পাঠ করলে কটা নেকি বড় ভাই? 20টা নেকি। এবার বলেন কোরআন শরীফে ফেরাউনের নাম আছে না নাই? যারা কোরআন পড়তে পারেন বলতে পারেন, কোরআন শরীফে ফেরাউনের নাম আছে। ফেরাউন, ফেরাউনের অক্ষর হলো 5টা। কোরআনের একটা অক্ষর পাঠ করলে নেকি হয় 10টা। মুসা জিকির করেছি 20টা নেকি। ফেরাউনের নাম কোরআনে এসেছে বলেছি কটা নেকি? 50টা নেকি। যদি বলেন হুজুর আমার নেকির প্রয়োজন, আমি জান্নাতে যাব, তাহলে নবী মুসা জিকির করলে 20টা নেকি হবে, ফেরাউনের জিকির করলে 50টা নেকি হবে। এবার বলেন ওই নেকি নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? যারা নেকির জন্য কথা বলে না, ফজিলত 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 ফজিলত, ফের বলছি হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচারের ময়দানে ফের আমি আপনাকে বলছি নেকি নিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। নেকি হলো খুচরো পয়সা, খুচরো পয়সা। যারা বুদ্ধিমান লোক ওই খুচরো পয়সার দিকে তারা ছুটবে না, তারা তো লোটের দিকে, চেক বইয়ের দিকে ছুটবে। আমার নবী হলো ঈমান। নবীর মহব্বত করলে আপনি যা কাজ করবেন অটোমেটিক নেকি হবে, নেকি হবে। নবীর মহব্বত করি বলে মাথায় ডুবি, নবীর মহব্বত করি বলে মুখে দাঁড়িয়ে, এখানে আর তোমার জব জিকির করতে হবে না। দাঁড়িয়ে রেখেছি, আল্লাহ প্রতি সেকেন্ডে নেকি দিচ্ছে, নেকি দিচ্ছে। তাহলে নেকি কামানোর জন্য এক্সট্রা সময় দিতে হবে না। নবীর মহব্বতে জুড়ে থাকলে অটোমেটিক্যাল নেকি তৈরি হয়েই যাবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে বুঝবেন। তাহলে নবীর মহব্বতটা হলো চেক বই, ওটাই হলো আমাদের কাছে বড় সম্পত্তি। আর নেকি হলো খুচরো পয়সা। যারা নেকি কামানোর জন্য আদরে বাদরে চামচিকের মতো ছোটে, যারা নেকি কামানোর জন্য ফজিলতের কথা বলে, যারা নেকি কামানোর জন্য অনেক কিছু কথা বলে, ওদের কাছে নেকির প্রয়োজন। কিন্তু আমাদের কাছে নেকি চাইতে নেকির আগে, নেকির আগে নেকি লাগবে না এ কথা আমি বলিনি, বলিনি। নেকির আগে নেকি চাইতে আমার নবী পাকের মহব্বতের প্রয়োজন। আমার নবী যদি সঙ্গে থাকে, জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু জান্নাত দেনেওয়ালা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে মুনাফিকের আর ঈমান, মুনাফিকের আর গুনাহগারের বিষয়টা বললাম। মুনাফিকরা ক্ষতি হয়ে গেল, আবার গুনাহগার আর বিয়াদবের কথা বললাম। বিয়াদবেরা ওরা ক্ষতি হয়ে গেল। টিকে আছে কে? গুনাহগার, গুনাহগার। এবার আপনার কাছে বলেছি, মহব্বত ওয়ালারা টিকে থাকবে, আর নেকি নেনেওয়ালারা, নেকি নওয়ার নিশায় ওয়ালা যারা থাকে, নেকি কামানোর ধান্দা যারা থাকে, এরাই কিন্তু হোড়কে নালায় গর্তয়ে পড়ে যাবে। আর মহব্বত করেনেওয়ালা হাসরের ময়দানে আমার নবী পাকের ঝান্ডা তোলায় দাঁড়িয়ে থাকবে। নবী বললেন, আনা আউয়ালু শাফিঈন, আমায় যারা মহব্বত করেছিল এদের শাফাআত করার জন্য আমি রাসূল প্রথম সুপারিশ করব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, ছেলেরা পড়ো জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাব। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, দাদু ভাই পড়ো বাবা, পড়ো বাবা, নবীর মহব্বতে পড়ো বাবা।
ওয়া আলা আলি এ জগতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা কোতরি, বাহ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যতগুলো কথা বলছি কেটে কোটে সীমিত করে ততটুকু আমাদের কোরআন এবং হাদিসের রেফারেন্স দলিল সব সাক্ষী আছে না নাই? অনেকে বলে, ওনারা বলে শুধু বকাবকি করে, চিল্লাচিল্লি করে, না করার না হাদিস। তোমরা কি না করার না হাদিস তোমরা জানো না? তোমরা তো মনে করে করা রেখেছো ওমা খালাকতুল জিন্নাল ইনসা, আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে জিন আর ইনসানকে ইবাদত করার জন্য। ওই নামাজ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই সেই দিন মরে যেতে হবে, ওইটা বুঝলেন? আর কটা দরুদ শরীফ রয়েছে, সে কটা রয়েছে। আমি বারবার করে বলছি যারা আল্লাহর ওলি মাহবুব বান্দা দুনিয়াতে যতটা না দিবালয়ে সেজদা আল্লাহর কাছে দিয়েছে, তাসবিহ তেলাওয়াত করেছে, রাতের অন্ধকারে তার চাইতে শত শত সেজদা আর হাজার হাজার তাসবিহ তেলাওয়াত আমার নবীর শানে করে থাকে। বলো সুবহানাল্লাহ। এবার ওরা তো দিনের বেলা গোনে নাকি? দিনের বেলা এক শ্রেণী মানুষ আছে গোনে, কিন্তু যারা কামেল আল্লাহর ওলি বেশিরভাগ ওরা দিনের বেলা গোনার সময় পায় না। ওরা দিনের বেলা একটু ঘুমায়, দিনের বেলা দুনিয়া কাজকর্ম যা প্রয়োজন করে, কিন্তু রাতের বেলা আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক রাস্তা দাঁড়িয়ে থাকে। কখন আমার আল্লাহকে এই রাস্তায় পাবো, কখন আমার নবীকে এই রাস্তায় পাবো, তাই ওরা রাস্তায় অপেক্ষা দাঁড়িয়ে থাকে। এই শিক্ষায় তো আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির শিক্ষায় আমরা শিক্ষিত, ঠিক না ভাই? ঠিক বুঝলেন না? শিক্ষিত। আমি বারবার করে বলছি, হয়তো একদিন এলাকার আপনাদের ইমাম সাহেব, আলেম ওলামা, আমরা যারা সুন্নাতুল জামাতে আছি, একদিন হয়তো আমরা বয়স হয়ে যাবে, আমরা একদিন লাজবাব হয়ে যাব, মরে যাব, অসুস্থ হয়ে যাব, কিন্তু নেক্সট টাইমে যারা আসবে তাদের কাছে কিন্তু কোরআন থাকবে, হাদিস থাকবে, আল্লাহ থাকবে, জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, হাজার কথা থাকবে, কিন্তু থাকবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝতে পেরেছেন? এইটা থাকবে না, এইটা থাকবে না। পৃথিবীর সমস্ত ব্যক্তিদের কাছে সব আছে বেশিরভাগ, কিন্তু নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা যে ধরিয়ে দেবে ওদের চিন্তা ভাবনা নেই। আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আমাদের ফিতনার হাত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আগে দেখবেন আমাদের পীর মাশায়েখ হুজুররা ফুরফুরা শরীফ থেকে যত বয়োজ্যেষ্ঠ পীর হুজুর ছিলেন গত হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতি মাকাম বানিয়ে দেন, বলেন আমিন। তানারা মাহফিলে আসতেন সন্ধ্যাবেলা করে, এসে একটু জিকির মজলিস করতেন না? জিকির মজলিস করতেন। এখন আমাদের সমাজে সন্ধ্যাবেলা জিকির মজলিস উঠে গেছে, এখন গজলের মজলিস চালু হয়েছে। অধিকাংশ জায়গায় গজলের মজলিস চালু হয়েছে। আমি সেটা খারাপ বলছি না, ভালো বলছি না, কিন্তু আমরা যে লাইনের মানুষ, আমরা সন্ধ্যাবেলা একটু জিকির করতে ভালোবাসতাম। এই জারিটা আমাদের কাছে ছিল। সন্ধ্যাবেলা ইস্তারে লিখতো সন্ধ্যা মাগরিব মাদ অমুক পীর সাহেব হুজুর জিকিরের মজলিস করবে। মানুষগুলো, সাধারণ মানুষ, নামাজি বেনামাজি এক কাতারে বসে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতো। উঠে বেনামাজিগুলো মনটা প্রশস্ত পেত যে আজকে জিকির করে কত ভালো লাগবে, শরীরটা যেন কত হালকা লাগবে, কত শান্তি পাচ্ছি। কিন্তু সেই জিকির, সেই নিয়ামতটা আমরা যত ডিজিটাল হয়ে গেছি আমাদের কাছ থেকে সরে গেছে না? আছে, সরে গেছে। খুব কঠিন। কি হবে আল্লাহ ভালো জানে। আমার কথা কি রাগ করছো নাকি বড় ভাই? আল্লাহ আল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে একদিকে আমি আপনাকে বললাম আল্লাহ আর নবীর মহব্বত সম্পর্কে বললাম, তারপরে পীর ওলিকে মানা যাবে কিনা, দুরূদ শরীফের পরে তাশাহুদের ভিতরে আমি আপনার প্রমাণ দেখিয়ে দিলাম। ওটা যখন আপনি বিশ্বাস না করবেন, সূরা ফাতিহা শরীফের ভিতরে কোরআন থেকে দেখিয়ে দিলাম। তাহলে একদিকে হাদিস, অপরদিকে কোরআন, আবার একটা হাদিস, আবার একটা হাদিস, তিনখানা হাদিস, একটা কোরআন থেকে দলিল দিয়ে দিলাম। পরে আমি বোঝাতে
বোঝাতে চেয়েছি, গুনাহগার হও তোমার লাভ আছে, কিন্তু বিয়াদব আর মুনাফিক হয়ো না, তোমার কোনো লাভ হবে না, লাভ হবে না। চলেন, আমি আপনার কাছে অনেক কথা বলেছি, আল্লাহ আর নবীকে হাসিল করতে হবে, আল্লাহ আর নবীকে রাজি করা না, রাজি করা নয়। ফের বলছি, আল্লাহ রসুলকে রাজি করাটা হলো সীমিত সময়। এখানে অনেকে আপনারা বসেছেন, অনেকে নামাজ পড়েন, অনেকে নামাজ পড়েন না, আপনারা বসেছেন, আল্লাহ রাজি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, কিন্তু 5 ঘন্টা পরে যখন উঠে যাব, আমরা যখন আর ইবাদতে মগ্ন থাকবো না, আল্লাহ তখন আর রাজি থাকবে না। তাহলে রাজি থাকে কিছুক্ষণ সময়, মানুষকে খুশি করা যায় কিছুক্ষণ সময়, কিন্তু হাসিল করা মানে 24টা ঘন্টা আমার আল্লাহ আমার পক্ষে, মরণ পর্যন্ত আমার পক্ষে, কবরেও আমার পক্ষে, হাসরে ময়দানে আমার পক্ষে, জান্নাত পর্যন্ত আমার আল্লাহ আমার পক্ষে, একে বলা হয় হাসিল। তাই আমাদের পীর মাশায়েখরা শিক্ষা দিয়েছে, তোমরা আল্লাহ আর নবী হাসিল করো, হাসিল করো। যদি বলেন হুজুর আল্লাহ আর নবী হাসিল করব কিভাবে, আমি বক্তা ওয়াইজিন, আমার কাছে যদি 2 মাস ঘোরাফেরা করো, আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। এলাকার ইমাম সাহেবের কাছে যদি 6 মাস যদি চলাফেরা করো, এলাকার ইমাম সাহেব তোমাকে নামাজ আর কোরআনটা শিখিয়ে দেবে। আমার কাছে যদি 2 বছর ঘোরাফেরা করো, আমি কোরআন হাদিসের অনেক বক্তব্য তোমাকে শেখাতে পারি। একটা শিল্পীর কাছে গেলে উনি তোমাকে গজল শিক্ষা দেবে, কিন্তু তার বিনিময়ে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। একটা মুফতি সাহেবের সঙ্গে যদি 2 বছর সম্পর্ক রাখা হয়, মুফতি সাহেব তোমাকে ফতোয়া, ফারায়েদ, মসলা, মসাইল অনেক শিক্ষা দেবে, কিন্তু ওই ফতোয়ার মসলা নিয়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। আপনি যদি কোনো কারি সাহেবের কাছে যাও, কারি সাহেব তোমাকে শিক্ষা দেবে কিভাবে আল্লাহর কোরআন শুরু করে পড়তে হয়, কিন্তু আল্লাহর কোরআন শুরু করে পড়ে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব নয়। চলেন আর একবার ফের ঘুরে আসি, তাহলে বক্তার কাছে গেলে আল্লাহ নবী হাসিল করা সম্ভব নয়। ইমাম সাহেব, মুফতি সাহেব, আলেম ওলামা, কারি সাহেব, শিল্পী সাহেব, এদের কাছে গেলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয়। এবারে আপনারা বলবেন হুজুর এরাই ছাড়া, আপনারা ছাড়া পৃথিবীতে কি আছে, তাহলে কোথায় গেলে আল্লাহ আর নবী হাসিল করতে পারবো? ওটাই তো আমি আপনাকে বলেছিলাম, সেই যে 1 ঘন্টার হাদিস। আর একটা বার বলি, আল্লাহ নবী বলেছেন আশাইকু ফি কওমিহি কান্নাবী ফি উম্মতি, আমি দুনিয়াতে বেঁচে আছি, তোমরা যদি আল্লাহ আর আমি নবীকে আমাকে যদি পেতে হয়, তোমরা আমার কাছে হাজির হয়ে যাও, কোনটা জান্নাত আর কোনটা জাহান্নাম তোমাদের চিনিয়ে দেব। আল্লাহ নবী পরে বললেন আশাইকু ফি কওমিহি, আমি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাব, আমার আল্লাহর মাহবুব বান্দা, বড় বড় শায়েখ, বড় বড় ওলি আউলিয়া, ওরা জীবিত থাকবে, ওদের কাছে গেলে আল্লাহ আর নবী তোমাদেরকে পাইয়ে দেবে। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল, দুনিয়ার কোন মুফতি, আলেম, মাওলানা, মুহাদ্দিস আল্লাহ নবী হাসিল করে দিতে পারবে না। যারা আল্লাহর ওলি মাহবুব বান্দা, রাতের অন্ধকারে 2 ঘন্টা 4 ঘন্টা গোপনে গোপনে আল্লাহ পাওয়ার জন্য কান্নাকাটি, তাসবিহ তেলাওয়াত করেছে, ওদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, অল্প সময়ের ভিতরে আল্লাহ আর নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেবে। জোরে বলেন, কথাটা ক্লিয়ার? বেশ, এবার আপনি চিন্তা ভাবনা করেন যে আমি কোন দিকে যাব, মুফতি সাহেবের কাছে যাব, না বক্তার কাছে যাব, না শিল্পীর কাছে যাব, না কারি সাহেবের কাছে যাব, কোথায় যাব? তাহলে প্রথমে হাদিস পড়েছিলাম, সেই হাদিসটা ঘুরিয়ে ঘুরিয়ে আবার আপনাকে সেই জায়গা নিয়ে যাচ্ছি। আপনি কেটে দেবেন, এটা আপনার ভুল ধারণা। আল্লাহ, চলেন আমি আপনার কাছে আর একটা অপশন বলি। লক্ষ্য করে দেখা যায় আমিও তরিকত মশ করি, তাই আমি আপনার কাছে আমি যে সিস্টেমে পালন করি, আপনার কাছে আমি সেই সিস্টেমটা বলছি, ওই জন্য আপনারটা সহজ হওয়া সম্ভব। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে আল্লাহ আর নবী কোথায় পাবো? আমি আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম। মুফতি সাহেবরা পীর সাহেবের কাছে যায়, হাফেজ সাহেবরা পীর সাহেবের কাছে যায়, মুহাদ্দিসরা পীর সাহেবের কাছে যায়, আল্লাহর দেখা যায় ওয়াইজিন কারি সাহেবরা পীর সাহেবের কাছে যায়। দুনিয়াতে তুমি কারিয়ানা অর্জন করেছো, তুমি কোরআন হাসিল করেছো, আল্লাহ আর নবী তুমি হাসিল করতে পারলে না। চলেন একটা দলিল দেওয়া যাক। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, এই নামটা আমরা কম শুনেছি। ইমামের আজমের কথা শুনেছি, শাফি মাযহাবের কথা শুনেছি, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের নামটা আমরা কম শুনেছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ, তার হাজার হাজার ছাত্র
আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস ওনার সাবারি অমৃতে এসেছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ এক সময় ছোটপত্র গুছিয়ে উনি দৌড়ে দৌড়ে পালিয়েছিল কোথায় পালিয়েছিল বিশরে হাফি রাহমাতুল্লাহ ওই জামানায় বেঁচে ছিল যিনি মদখোর ছিল আল্লাহর ওলি হয়েছে বিশরে হাফি দরবারে তিনি হাজির হয়ে গেছে ছাত্ররা 4 দিন 5 দিন ইমাম আহমদ বিন হাম্বলকে খুঁজে পায় না অবশেষে খুঁজতে পেয়ে ওরা দেখতে পেলেন বিশরে হাফি দরবারে ইমাম আহমদ তিনি পৌঁছে গেছে হুজুরের কাছে গিয়ে বললেন ও হুজুর ইমাম আহমদ বিন হাম্বল আপনাকে আমরা 4 দিন খুঁজে পেলাম না বিভিন্ন শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে মাদ্রাসা ছাত্রদের বাড়িতে বাড়িতে খুঁজলাম আপনাকে পেলাম না আপনি এমন একটা জায়গায় এসেছেন ইনি হলো বিশরে হাফি রহমাতুল্লাহ একজন ফকির মানুষ একজন আল্লাহর ওলি মানুষ এই জায়গায় কেন এসেছেন আর গ্রামের লোক যদি জানতে পারে আপনার মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে আর আমরা যে আপনার ছাত্র আমাদের মান সম্মানটা মাটির সঙ্গে শেষ হয়ে যাবে ইমাম আহমদ বিন হাম্বল বাচ্চার মতো ডুকরে কেঁদেছিল বললেন ও আমার ছাত্ররা তোমরা আমার কাছে কিসের জন্য এসেছিলে তোমরা কোরআনের জ্ঞান নিতে এসেছিলে কোরআন পেয়েছো পেয়েছি ফিকহের জ্ঞান পেয়েছো পেয়েছি উসুলের জ্ঞান পেয়েছো পেয়েছি মানতিকের জ্ঞান পেয়েছো পেয়েছি মুফতি মুহাদ্দিসের জ্ঞান পেয়েছো পেয়েছি আমার কাছে যে জ্ঞান ছিল আমি তোমাদেরকে ভাগ করে দিয়ে দিলাম কিন্তু আল্লাহ আর নবী পাওয়ার জ্ঞান আমার কাছে ছিল না বিশরে হাফি লেখাপড়া কম হতে পারে কিন্তু আল্লাহ আর নবীকে হাসিল করে ফেলেছে আমার ওটাই কম ছিল আমি ওনার দরবারে এসেছি শুধু আল্লাহ আর নবীর সঙ্গে সম্পর্ক করার জন্য জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনার কাছে বলতে চাইলে অনেকটা আমি প্রুফ দিয়ে প্রমাণ দিয়ে বলতে পারি বলার আমার অবকাশ নয় আরো আমার পিছনের কথা কিছু বলতে হবে এবার যদি বলেন হুজুর এতগুলো আলেম মুফতি এদের কাছে গিয়ে আল্লাহ আর নবী যদি হাসিল করতে না পারি হুজুর এবার তাহলে কিভাবে নামাজ পড়ব ফের আমি আপনাকে বলছি ভাই যেটা আমি করি সেটা আমি আপনাকে বলছি লিমা তাকুলুনা মা লা তাফালুন কেন তোমরা বলো যেটা তোমরা নিজেরা করো না তাই আমি এতদিন করতাম না এতদিন বলতাম না করছি বলে বক্তব্য শুনে বুঝতে পারছেন আমি সেটাই বলছি আগিয়ে চলে যাওয়া যাক আপনি যদি বলেন হুজুর আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন কিন্তু মসজিদে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয় আগে তো আলেম ওলামাদের গায়ে হাত দিয়েছিলাম এবার আল্লাহর ঘরে চলে গেলাম মসজিদে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব নয় যদি বলেন হুজুর কেমন আপনার দলে দলে যেতে হবে আর দলে দলে আসতে হবে আপনি যদি একাকিত্ব 1 ঘন্টা যদি বসে বসে তাসবিহ তেলাওয়াত করেন ইমাম সাহেব কমিটি মুসল্লি বলবে তোমার বাপের কারেন তুমি 1 ঘন্টা এখানে বসে বসে তাসবিহ পাঠ করবে তোমার নামে সমালোচনা হবে তুমি ওখানে যদি হাও হাও করে কান্না শুরু করে দাও তোমার কান্নায় নিয়ে দিক বেরিয়ে সমালোচনা হবে আবার তোমার পক্ষে কেউ হয়ে যাবে তাহলে মসজিদে নামাজ পড়ে আল্লাহ পাওয়ার নিরাপত্তা আমার নেই খুব ভালো করে বুঝবে মসজিদে নামাজ পড়ে আল্লাহ পাওয়া নিরাপত্তা নেই যদি বলেন হুজুর আমি বারান্দায় নামাজ পড়বো আমার ঘরের ভিতরে ভালো আপনাদের আমাদের ঘর করা হয় অধিকাংশ ঘরের বারান্দা বানানো হয় 7 ফুট 7.5 ফুট খুব বেশি হলে 8 ফুট এখন 8 ফুট বারান্দায় আপনি নামাজ পড়বেন একদিকে আপনার নাতির অত্যাচার খেলাধুলার আওয়াজ অপরদিকে বৌমা হাড়ি করে বাসন ফালার আওয়াজ অপরদিকে বাড়ির 4-5 জন পরিবারের দৌড়াদৌড়ির আওয়াজ এতগুলো আওয়াজ কানে নিয়ে নামাজ পড়ে আল্লাহ পাওয়া কি সম্ভব তাহলে মসজিদ চলে গেল বারান্দা চলে গেল এবার চলেন হুজুর আমি ঘরের ভিতরে নামাজ পড়বো আলহামদুলিল্লাহ ভালো আপনি ঘরে খোলে নামাজ পড়বেন তবে আমাদের অধিকাংশ ঘর করা হয় 8/10 কিংবা 10/12 একটা আনুমানিক ঘর করা হয় একটা ঘরে যদি খাট ঢুকিয়ে দেওয়া হয় শোকেস আলনা যদি ঢুকিয়ে দেওয়া হয় টেবিল চেয়ার যদি দেওয়া হয় আপনি বলেন ওখানে কি নামাজ পড়ার সুব্যবস্থা জায়গা পাওয়া যায় তাহলে একটা 8/10 10/12 যদি কামরার ভিতরে খাট আলনা আলমারি ড্রেসিং টেবিল চেয়ার যদি থাকে ওখানে নামাজ পড়ার কোনো জায়গা পাওয়া সম্ভব হতে পারে না তাহলে ওই জায়গায় নামাজ পড়ে কষ্ট
করে নামাজ পড়তে হয়, সুস্থভাবে নামাজ পড়া সম্ভব নয়, তাহলে বারান্দায় সুস্থভাবে নামাজ পড়া সম্ভব নয়। আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইস্তার কিছু নামাজ পড়তে গেলে তাও আমার কোনো নিরাপত্তা নাই। তাই আমি আপনার কাছে বলেছি, আল্লাহ আর নবী হাসিল করার কিছু কোয়ালিটি আপনাকে শেখাচ্ছি। আপনার বাড়ি আছে আলহামদুলিল্লাহ ভালো, আপনার ঘরে আছে একটা সাইকেল কিংবা বাইক রাখার জন্য, আপনি একটা ঘর দিয়েছেন, কামরা বানিয়েছেন, অবশ্যই ভালো। আপনার বাড়িতে 3 লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়খানা ঘর বানিয়েছো, অবশ্যই ভালো। আপনার বাড়িতে চিকেন রুম রান্না করার জন্য আপনি টাইলস দিয়ে পাথর দিয়ে সুন্দর করে ডিজাইন করেছেন, অবশ্যই ভালো। আপনার নাতি লেখাপড়া করার জন্য একটা কামরা ছেড়ে দিয়েছো, অবশ্যই ভালো। বড় ছেলে বড় বৌমার জন্য আপনি একটা ঘর দিয়েছো, অবশ্যই ভালো। চাচাজি এবার হিসাব করে দেখো, আপনার মাথায় কাঁঠাল রেখে, আপনার মাথায় কাঁঠাল রেখে কবার করে খাচ্ছে? ছাগল ভেড়া গরু জায়গা পেয়েছে, কুত্তা জায়গা পেয়েছে ঘরে, সাইকেল দেখা যায়, সাইকেল বাইক আপনার ভিটে জায়গা পেয়েছে, টয়লেট কোটি টাকার জায়গা পেয়েছে, রান্নাঘর হওয়ার জন্য জায়গা পেয়েছে। আপনি মসজিদে বারান্দায় ঘরে ইবাদত করে আল্লাহর কাছে কাঁদার সুযোগ পেলেন না। আপনি যে কাঁদবেন, আপনার এত বড় ভিটে বাড়ির ভিতরে আপনার নামাজ পড়ার জায়গাটা কোনটা? তাহলে 1000 লোক দান করেছে মসজিদে, ওখানে নামাজ পড়েছো, আর 1000 লোকের সম্পত্তি এক জায়গায় ওই গর্তের ভিতরে যাবে, কিন্তু ঘরে আর গর্তে যাওয়ার আগে স্পেশাল কোন জায়গায় আল্লাহর কাছে মন ভরে কাঁদার সুযোগ আপনি পেলেন না। আপনি বলেন পৃথিবীর জমিনে কোন অলি হতে পারেনি যতক্ষণ না পর্যন্ত রাতের অন্ধকারে আল্লাহর কাছে না কেঁদেছে, ঠিক না বেঠিক? এবার বলেন, আপনার এত বড় সময় সম্পত্তি ভিটে বাড়ি সব আছে ভালো, আপনি দলে দলে গেছেন আর দলে দলে এসছেন, ওই মাথা হাতে ইয়া কবিহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 3-4 পড়ে নিয়েছেন। ইমাম সাহেব হাই স্পিরিট তিনি সবসময় পড়ে, তিনি মোনাজাত করা শুরু করে দিয়েছেন, আপনি মোনাজাত করলেন, উঠে গেলেন, 2-1 বার খাটাস করে আঙুলে মারলেন। আচ্ছা, এইগুলো নিয়ে কি জান্নাত পাওয়া সম্ভব? আমি বলছি কি খারাপ পাচ্ছেন নাকি? আমি আপনাকে হাতে প্রথম থেকে এই পর্যন্ত নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে, ওখান থেকে বলতে বলতে এই পর্যন্ত হাতে কলমে লেখাচ্ছি, হাতে কলমে একটাও কথা, একটাও ভাষা যাতে ডিসপুট না হয়, ড্যামেজ না হয়, যেন আপনি রিজেক্ট না করতে পারেন, তার জন্য অনেক যুক্তি সংগত নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। এই জন্য বলছি, আমাদের পীর মাশায়েখরা যারা আল্লাহর ওলি হয়েছে, এরা সাধারণ মানুষ আসার জন্য আলাদা একটা ঘর বানিয়েছে, রাস্তার সম্মুখে হোক, সামনে দোলসখানা, ভিতরে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা পরিবার সদস্যর সঙ্গে চলাফেরার জন্য সংসার জীবন সেটা একটা আছে, আর নিজে নিজে ইবাদত করে আল্লাহর কাছে কাঁদার জন্য আলাদা একটা হুজরা ঘর আছে, ঠিক না বেঠিক? এই করে তো আল্লাহর ওলি হওয়া যায়। আমাদের বয়স 60 বছর, আমাদের বয়স 65 বছর, আমাদের বয়স 75 বছর, শুধু মুরিদ থেকে গেলাম, এখনো পীর হতে পারলাম? এখনো যদি আল্লাহ 300 বছর বয়স দেয়, তবুও মুরিদ হয়ে কবরে যাব, কিন্তু ওলি হয়ে কবরে যেতে পারবো না। কেন? আমাদের চলাফেরা, আমাদের সিদ্ধান্ত, ক্যাটাগরি আমাদের পর্যাপ্ত না, এর সম্পূর্ণ সিস্টেমটা ভিন্ন। তাদের সঙ্গে সিস্টেম আমাদের সিস্টেম না। আমাদের সিস্টেমটা কি হলো? ফজরে নামাজ পড়লাম, নামাজ পড়ে মতো দোকানে গেলাম, দোকানদার বলে এই হাজি সাহেব আসতে সরে যাও, ছেলেগুলো সরে গেল, হাজি সাহেব বসে